আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হতে যাচ্ছে পবিত্র কালেমাতুল কুফরের 23 পর্বের আলোচনা অনুষ্ঠান। আজ 23 পর্বের আলোচনা অনুষ্ঠানে আপনাদের সামনে থাকছে 6 নম্বর বিষয়, নামাজ গেল এবং যাকাত এবং রোজা সম্পর্কে কি কি ধরনের কথা বললে মানুষ কাফেরে পরিণত হয়। আসেন আমরা লক্ষ্য করি। যদি কোনো ব্যক্তি একজনকে বলিল, ভাই তোমার সম্পদ হয়েছে, যাকাত আদায় করো, সে উত্তর দিলে এমনভাবে, ইহাতে 4 প্রকার অর্থ হতে পারে। যেমন, প্রথমেই যে আমি যাকাত দিব না, কেননা আমি যাকাত দিয়েছি। দ্বিতীয় অর্থ, আমি তোমার হুকুমে যাকাত আদায় করব না, কেননা তোমার চাইতে উত্তম ব্যক্তি আমাকে যাকাত আদায় করার আদেশ দিয়েছে। তৃতীয় হলো, ফাসেকি বশত যাকাত আদায় করিবে না। এই 3 অর্থে বলিলে কাফের হইবে না। কিন্তু চতুর্থ অর্থ এই দাঁড়ায়, তাহার উপরে যাকাত ফরজ হয়েছে জেনেও সে অস্বীকার করে, অবশ্যই সে ব্যক্তি কাফের হয়ে গেল। আবার কেউ যদি বলে, ভাই তোমার উপরে যাকাত ফরজ হয়েছে, আর সে যদি উত্তর দেয়, ওইসব যাকাত আদায় করা তারা আমি ও সমস্ত কিছু বুঝি না, জানি না। অতএব সে যদি যাকাত আদায় করা ফরজ জানে আর আল্লাহর হুকুম অস্বীকার করে, তাচ্ছিল্য করে, ওই কথা বলে, সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। অতএব যাকাত যাদের উপরে ফরজ হলো, জানা শর্তে আদায় করলো না, আল্লাহ পাক তাদের সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم। রাসূল যারা স্বর্ণ রূপা জমা করে রাখে, তার থেকে কিছু আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ দিন। আবু দাউদ শরীফের হাদিস। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি ওয়া শিক্ষার প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করেন, ইন্নাল্লাহা লাম ইয়াফরিদু যাকাতা ইল্লা লিইউতাইয়িবা মা বাকিয়া মিন আমওয়ালিকুম। নবীজি বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা এই জন্য যাকাত ফরজ করিয়াছেন যে তোমাদের অবশিষ্ট অর্থগুলিকে আল্লাহ পাক পবিত্র করে দেন। অতএব যাকাত দিলে মানুষের অর্থ পাক পবিত্র করে দেওয়া হয় আল্লাহ তাআলা। কিন্তু শর্ত হলো, হালাল সম্পদের যাকাত দেওয়া লাগবে। হারাম সম্পদের যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, আর তাতে কোনো লাভবান হবে না। কিন্তু দানে ধন বাড়বে, এতে কমবে না। দানে ইহুদি নাসারা খ্রিস্টানরা যেমন দান করে, তাদের ধন বাড়ে, কিন্তু সোয়াব বলতে কিছু হবে না। তারপরে আসেন পবিত্র মাহে রমজান সম্পর্কে কি কি ধরনের কথা বললে মানুষ কাফেরে পরিণত হয়। কেউ যদি বলে, আল্লাহ যদি শতকরা 2.5 টাকা বেশি যাকাত এবং 1 মাসের অধিক রোজা ফরজ করিতেন, তবে আমি কখনো উহা আদায় করিতাম না, সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। কিংবা কেউ যদি বলে, রজব মাস উপস্থিত হইলে যদি এই কথা বলে, বিপদ আসতেছে, বিপদে পড়ার মাস আসতেছে, সামনে রমজান মাস বড়ই কঠিন মাস, ইহা মানা সম্ভব নয়, এই কথাগুলো তাচ্ছিল্য করে যদি বলে, তবে সে কাফের হইবে। আর যদি জানের প্রাণের কষ্টের জন্য বলিয়া থাকে, তবে সে কাফেরে পরিণত হবে না। আর কেউ যদি রাগ এবং আল্লাহর হুকুমের উপর অসন্তুষ্ট হয়ে বলে থাকে, এত অধিক রোজা মানা সম্ভব না, তাহলে সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 183 এবং 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইয়ামাম মা'দুদা। হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেই তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছিল,
যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো, গুনাহসমূহ হইতে বিরত থাকো। অতএব আমার তোমরা নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য রোজা রাখো। এখন আল্লাহ পাক এই আয়াতে ঈমানদারগণেরকে রোজা রাখার কথা বলা আছে। যদি সে মুসাফির থাকে কিংবা অসুস্থ থাকে, পরে তার বাড়ি ফিরে এলে কিংবা সুস্থ হলে রোজা করে দিবে। কিন্তু কেউ যদি রোজাকে নিয়ে তাচ্ছিল্য করে কিংবা আল্লাহর কোরআনের সব আইন মেনে নিল, এখন শুধুমাত্র রোজা অস্বীকার করলো, সে আর ঈমানদার থাকে না, সে কাফেরে পরিণত হয়ে যায়। অতএব আমার প্রিয় দর্শক, মুসলমান ভাই ও বোনেরা, আমাদের সবচেয়ে বড় বিষয়, দুঃখের বিষয় হলো পবিত্র মাহে রমজান যখন আমাদের মাঝে আসে, আমাদের সন্তানাদিদের উপরে যাদের নামাজ ফরজ হয়েছে, 7 বছরের হুকুম, 10 বছরের লাঠি ধরা এবং 12 বছরতে তাকে আলাদা করে দেওয়া যদি সে নামাজ না পড়ে। কিন্তু আমাদের সমাজে আমরা নামাজ কায়েম করি না, রোজা কায়েম করি না, রোজা রাখি, কিন্তু রোজা আমরা আমাদের সন্তান আদি যাদের উপরে রোজা ফরজ হয়েছে, উপযুক্ত বয়স হয়েছে, বিশেষ করে আমার দেশের মায়েরা এত পরিমাণ তারা তাদের সন্তানের উপরে মহব্বত, আল্লাহর মহব্বতের চাইতে তাদের মহব্বত এত বেশি। যদি রোজার সময় পরীক্ষা হয় কিংবা মাহে রমজান মাসে যদি সন্তান যদি একটু কষ্ট করে, কষ্টের কাজ করে, একটু গ্যাসের সমস্যা হয়, বড় আকারের না, সে রোজা রাখার মতন তার পরিস্থিতি আছে, তারপরে মায়েরা তাদের সন্তানদেরকে রোজা থেকে তারা গাফেল করে দেয়, রোজা রাখার তাদের উৎসাহিত করে না, উল্টা আরও উৎসাহিত করার জন্য রোজা রাখার দরকার নেই, পরে রোজা রাখিস। একটা রোজা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভাঙে, তাহলে 60টা রোজা করে দিতে হবে। তাহলে যদি 60টা রোজা না করতে পারে, 60 জন মিসকিনকে 2 বেলা মধ্যহারে যেভাবে খরচ খেতে দিলে হয়, একটা রোজা কাফারা শুরু দিতে হবে। তাহলে যদি আমরা আমাদের সমাজে পবিত্র মাহে রমজান উপস্থিত হয়, আর আমার দেশের মায়েরা যদি আল্লাহ আপনাকে যে সন্তান দিল, সেই সন্তানের উপরে আল্লাহর থেকে আপনার মহব্বত এত বেশি যে আপনি আপনার সন্তানকে মাহে রমজানে রোজা না রাখিয়ে, আল্লাহর হুকুম অমান্য করিয়ে, আপনি যদি ইচ্ছাকৃতভাবে, যেই পিতা ইচ্ছাকৃতভাবে তার সন্তান উপযুক্ত বয়স হয়েছে, রোজা রাখার মতন বয়স হয়েছে, তাকে রোজা রাখতে বারণ করে, তার শরীর নষ্ট হয়ে যাবে দেখে সেই ব্যক্তিও কাফেরে পরিণত হবে। অতএব অবশ্যই আল্লাহর হুকুমকে তাচ্ছিল্য করার কারণে, অবজ্ঞা করার কারণে যদি কেউ করে, রোজাকে অমান্য করে, তাহলে সে কাফের হবে। কিন্তু কিংবা কেউ যদি জানের কষ্টের জন্য বাদ দেয়, তাহলে সে কাফের হবে না, কিন্তু সে মহাগুনায় জড়িত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং পবিত্র কালেমাতুল কুফরের 24 নম্বর পর্বের আলোচনা অনুষ্ঠান দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। দর্শক, আপনারা পবিত্র কালেমাতুল কুফরের 11টি বিষয় পরিপূর্ণ দেখার ইনশাআল্লাহ চেষ্টা করবেন এবং সমগ্র কুফরি কথামূলক থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন এবং আপনাদের নিকটতম অধীনস্থ লোকদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।